আসসালামু আলাইকুম। এখন আমরা ফিজিক্সের তৃতীয় অধ্যায় বল নিয়ে আমরা আলোচনা করব একদম অ্যাডভান্স লেভেলের বেসিক থেকে। তো প্রথমে আমরা বল বল জিনিসটা আসলে কি সেইটা নিয়ে আমরা একটু ছোট্ট আলোচনা করব। তো বল জানতে হলে বলের আগে জড়তা সম্পর্কে জানতে হবে। জড়তা জিনিসটা কি আর বল জিনিসটা কি সেটা হচ্ছে কোরিলেটেড, ঠিক আছে? তো ধরো এটা একটা ব্লক, এটা একটা ব্লক। এই ব্লকটাকে আমি এই জায়গা থেকে ধরো এখান থেকে 10 মিটার দূরে, এখান থেকে আমি আরো 10 মিটার দূরে নিয়ে গেলাম। এবার চলমান জিনিস এই পয়েন্টে ছিল, এই পয়েন্টে আমরা নিয়ে যাব, ঠিক আছে? এই পয়েন্টে নিয়ে যাব, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে। এই ব্লকটাতে চলমান এই জায়গায় যেও ছিল, কীভাবে ছিল? স্থির অবস্থায়। কীভাবে ছিল? স্থির। স্থিরের পরে আমি এখানে বল প্রয়োগ করার কারণে এটা কি হচ্ছে? গতিশীল। গতিশীল বল প্রয়োগ করার কারণে কি হয়েছে? গতিশীল হয়েছে। এই পর্যায়ে আইসা আবার এটা কি হলো? স্থির হলো। স্থির হলো। আমি যদি এখানে বল প্রয়োগ না করতাম তাহলে এই জায়গায় স্থিরই থাকতো। আবার যদি আমি এখানে একটা নেগেটিভ ফোর্স কাজ না করতো তাহলে এটা গতিশীলই থাকতো। এই যে গতিশীল বস্তু, স্থির বস্তু, স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল থাকার যেই প্রবণতা বা যেই প্রক্রিয়া বা যে সিস্টেম, এই সিস্টেমকে বলে জড়তা। তাহলে জড়তা কি? স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে। এই কথাটা মনে রাখতে হবে, সমদ্রুতিতে। সমদ্রুতিতে গতিশীল থাকার প্রক্রিয়াকে জড়তা বলা হয়। যদি আমরা এখন জড়তা বুঝলাম, আচ্ছা ঠিক আছে, এই জড়তার পরিবর্তন হয় কি পরিবর্তন হয় না? জড়তার পরিবর্তন করা যায়। আর জড়তাকে যে জিনিসটা পরিবর্তন করে তাকে বলা হয় বল। যা জড়তার পরিবর্তন করে তাকে বলে বল। যে জিনিসটাই জড়তার পরিবর্তন করে তাকে বলে বল বলে। মানে স্থির বস্তুকে যে গতিশীল করে আর গতিশীল বস্তুকে যে স্থির করে তাকে কি বলে? বল। এই বলের মাধ্যমেই এই ধরো একটা স্থির ব্লককে আমরা গতিশীল করতে পারি, তারপর একটা গতিশীলকে আমরা নেগেটিভ একটা ফোর্স দিয়ে তাকে আবার স্থির করতে পারি, ঠিক আছে? এই জিনিসটাকেই বলে বল। মানে জড়তার পরিবর্তনের জন্য যেই জিনিসটা কাজ করে তাকে বলা হয় বল। এর সংজ্ঞা আছে, আধুনিক সংজ্ঞা। তবে বোঝার জন্য সবচেয়ে সহজ এবং সাবলীল সংজ্ঞা হলো এটা, যেটা জড়তার পরিবর্তন করতে পারে সেটাই হচ্ছে বল। এখন বল আবার কয় ধরনের? বলকে মৌলিক বল মূলত 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। মৌলিক বল 4 ধরনের। একটা হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এখন মহাকর্ষ বল কাকে বলে সেটা সম্পর্কে জানতে হবে। মহাবিশ্বের একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণ, মধ্যবর্তী যেই আকর্ষণ, এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ বল, ঠিক আছে? যে আকর্ষণ এটা কি বলে? মহাকর্ষ বল বলে। তো এই মহাকর্ষ বলের ক্ষেত্রে কিভাবে কিভাবে কাজ করে? ধরো তুমি একটা মানুষ, এটা একটা সূর্য, একটা সূর্য তো একটাই, ঠিক আছে? সূর্য তো একটাই, সূর্য আর তোমার মধ্যে একটা আকর্ষণ কাজ করে, এই আকর্ষণ মহাকর্ষ। পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ মহাকর্ষ বল, পৃথিবীর সাথে তাদের আকর্ষণ মহাকর্ষ বল। তারপর মঙ্গল গ্রহের সাথে সূর্যের শুক্র গ্রহ কিংবা যে কোনো কিছুর সাথে যে কোনো কিছুর আকর্ষণকে মহাকর্ষ বল বলে। মহাবিশ্বে যে কোনো দুইটা বা দুইটার অধিক বস্তুর মধ্যবর্তী আকর্ষণকেই বলে মহাকর্ষ বল। তবে এই মহাকর্ষ বলের ক্ষেত্রে একটা সূত্র আছে যে মহাকর্ষ বল হচ্ছে দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এবং বস্তুদ্বয়ের গুণফল, ভরের গুণফলের সমানুপাতিক। এটাকে গাণিতিকভাবে প্রকাশ করে। এটা হচ্ছে মহাকর্ষ বল ইকুয়াল একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়। সমানুপাতিক ধ্রুবকটি হচ্ছে জি, আর দুইটা ভর m1 m2 বাই ডিস্টেন্স বা ডি স্কোয়ার, ঠিক আছে? মহাকর্ষ বল F ইকুয়াল জি m1 m2 আর স্কোয়ার। এটা যদি অভিকর্ষ বল হয়, অভিকর্ষ বল মানে কি? এখানে এই একটা এম হবে পৃথিবীর সাথে যে কোনো কিছুর আকর্ষণ বল, এক্ষেত্রে একটা বড় এম, এটা হচ্ছে অভিকর্ষ বল। এটা হচ্ছে পৃথিবীর সাথে যে কোনো কিছু আকর্ষণকে বলে অভিকর্ষ বল। আর যদি এই পৃথিবীর জায়গায় যে কোনো বস্তু থাকে তাহলে সেটাকে বলে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল, এটা নোটেড। মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল, মহাকর্ষ বল হচ্ছে 4টার মধ্যে সবচেয়ে দুর্বল বল।
এই মহাকর্ষ বলের পরে তড়িৎ চুম্বক বল বা বিদ্যুৎ চুম্বক বল। তো তড়িৎ চুম্বক বল কি? তোমরা অলরেডি কিন্তু অনেকে দেখছো যে দুইটা চুম্বককে যখন একসাথে রাখো তখন একটার সাথে আরেকটার মধ্যে আকর্ষণ কাজ করে। ধরো এটা একটা দণ্ড চুম্বক, এটা একটা দণ্ড চুম্বক, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা সাউথ পোল, এটা নর্থ পোল। যদি এইভাবে রাখো দেখবে এর মধ্যে একটা আকর্ষণ কাজ করে, এদের মধ্যে টান কাজ করে, পরে দুইটা একসাথে মিলে যায় না? এই যে আকর্ষণ, এই আকর্ষণকে বলে তড়িৎ চুম্বক বল। এই আকর্ষণকে চুম্বক বল বলে। তো এখন যদি তুমি এখানে নর্থ পোল আর নর্থ পোল আনো, এই পাশে সাউথ, এই পাশে সাউথ, তখন কিন্তু এরা আকর্ষণ করবে না, তখন এরা বিকর্ষণ করবে, এর দিকে যাবে, এর দিকে যাবে। বুঝতে পারছো? বিকর্ষণ করবে। আর যখন নর্থ পোল আর সাউথ পোল একসাথে করবা, একদিকে করবা, তখন কি করবে? আকর্ষণ করবে। তো এখন তড়িৎ চুম্বক বল, আমরা চুম্বকটা বুঝলাম, আসলে চুম্বক কাকে বলে, চুম্বক বল দুটো চুম্বকের মধ্যে আকর্ষণকে বলে চুম্বক বল। এখন তড়িৎ চুম্বক বল কি? তড়িৎ চুম্বক বল হচ্ছে ইলেকট্রিকের মাধ্যমে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা। যেমন ধরো এটা একটা তার, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট দিছো, ইলেকট্রন দিছো, ইলেকট্রনে যাচ্ছে, তখন কিন্তু দেখবা দুই পাশে যদি তুমি চুম্বক আনো দেখবা একে আকর্ষণ করতেছে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, এরকম একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তো এই যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হইলো, এই জায়গাটাতে একটা আকর্ষণ কাজ করতেছে, একটা চুম্বক তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? চুম্বক, একটা চুম্বক তৈরি হয়েছে। এই চুম্বক তৈরি হওয়ার কারণে একে বলে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চুম্বক বল। মানে ইলেকট্রনের মাধ্যমে বা ইলেকট্রন প্রবাহের মাধ্যমে চুম্বক তৈরি করার প্রক্রিয়াকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চুম্বক বল। এটা মহাকর্ষ বল থেকে 10⁻36 গুণ বেশি আকর্ষণ বল। কারণটা দেখো, আমরা দৃশ্যমান জিনিস যে দুইটা একসাথে আকর্ষণ করে মিলে যাচ্ছে, এত ফোর্স, দুইটা হাত ধরে তোমার হাত সরে যাচ্ছে, এই প্রক্রিয়াটা অনেক বেশি শক্তিশালী না? এই কারণে এটা কত গুণ? 10⁻36, অর্থাৎ 10-এর 1-এর পরে 36টা শূন্য, এতটা গুণ বেশি শক্তিশালী। এটা কি বলে? তড়িৎ চুম্বক বল। এরপরে হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল। আমরা জানি যে একটা নিউক্লিয়াসের মধ্যেও কিন্তু আকর্ষণ বল হয়। অর্থাৎ একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে এই যে নিউক্লিয়াস ধরো, এর মধ্যে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, এদের মধ্যে একটা আকর্ষণ থাকে। এই আকর্ষণের মধ্যে তুমি বিশ্লেষণ করো বা ভেঙে দাও, ভেঙে দিলে কিন্তু একটা আলাদা একটা ফোর্স বের হবে, কারণ এই ফোর্সের মাধ্যমে এরা কিন্তু নিউক্লিয়াস গঠন করছে। এখন ভেঙে দিলে ফোর্স বের হবে, আবার তখন তুমি ভিতরে ঢুকাবা তখন কিন্তু একটা ফোর্স ক্রিয়েট হবে। এই জন্যই যেই বলটা দুর্বল, ভাঙলে কিন্তু সবল নিউক্লিয় বল হয়, আর জোড়া দিলে কি? দুর্বল নিউক্লিয় বল। এই বলকে বলে সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল। এগুলো তোমাদের বই থেকে আরো ভালো করে পড়বা। নিউক্লিয়াসের মধ্য দিয়ে নিউক্লিয়ার বোমা আছে না, নিউক্লিয়ার বোমা, এটা সবল নিউক্লিয় বল। তারপরে নিউক্লিয়ার ইলেকট্রন, সরি ইলেকট্রিসিটি, সব কিছু কিন্তু এই দুর্বল আর সবল নিউক্লিয় বলের উপর বেস করে হয়। এখন সাম্যতা আর সাম্যতাবিহীন বল, এইটা ধরো, এটা ধরো একটা বই, আমাদের বই দেওয়া আছে, বইকে সুতা দিয়ে বানলাম, এক সাইড নিলাম আরেক সাইড নিলাম। ধরো তুমি এটাকে টানতেছো, তোমার বন্ধু টানতেছো, ঠিক আছে, দুইজন টানতেছো, টানার পরে একজন তোমার বন্ধু যতটুকু শক্তিশালী, তুমি সেম শক্তিশালী। যখন দুইজন টানতেছো তখন বলটা এই জায়গায়, এই ব্যাগটা ঠিক, বইটা ঠিক এই জায়গাটাতেই আছে, বইটার কোনো অবস্থানে পরিবর্তন হচ্ছে না, বই এই জায়গায় আছে, বইয়ের টান একটা জায়গায় আছে, তুমি এদিকে টান দিয়ে রাখছো, ওই দিকে টান দিয়ে রাখছো, ধরো এই যে এইভাবে টান আছে, এই যে জায়গাটাতে, এটা কি? সাম্যতাবিহীন, সাম্যতা বল, এটা কি? সাম্যবল, এটা কি? সাম্যবল। এখন যদি তোমার এই দিক থেকে টান আর ওই দিক থেকে টান সেম না হয়ে একদিকে ঝুঁকে পড়ে, তোমার ওই দিকে উপরের দিকে থাকে, এইদিকে নিজের দিকে ঝুঁকে পড়ে, তাহলে কি সাম্যতা থাকলো? সাম্যতা থাকলো না। তার মানে কি? মধ্যে দুইজনের মধ্যে প্রাবল্য থাকলো না, একজন শক্তিশালী কম, একজনের দিকে বেশি চলে গেছে, এইটাকে বল সাম্যতাবিহীন বল। আশা করি বুঝতে পারছো যে সাম্যতা বল আর সাম্য বল আর সাম্যতাবিহীন বল কি। এই ক্ষেত্রে দুই দিকের প্রাবল্য কি হবে? সেম হবে। বুঝতে পারছো? এখন এরপরে ভর আর বেগ, এই দুইটা জিনিসের গুণফলকে বলে ভরবেগ। একটা বস্তু যতটুকু বেগে, একটা ভরের বস্তু যতটুকু বেগে যাচ্ছে সামনের দিকে, এদের গুণফল হচ্ছে ভরবেগ। এরপরে ভরবেগকে পি দিয়ে প্রকাশ করে, এর ভরবেগ সমান পি ইন্টু বি, এম ইন্টু বি, এম মানে ভর আর বি মানে বেগ, ভরবেগ। এখন সংঘর্ষ সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে,
সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ আসলে কি? সংঘর্ষ হচ্ছে দুইটা ব্যক্তি, দুইটা বস্তু, দুইটা হচ্ছে অবজেক্টের মধ্যবর্তী একটা ক্লাশ। ধরো এটা হচ্ছে তুমি, এটা তোমার বন্ধু, শত্রু, যাই বলে, দুইজনে মিলে কি করছো? আচ্ছা, মানুষ তো এরকম হয়, দুজন গেলা, দুজন যাওয়ার পরে দুজনের মধ্যে মারামারি করছো, যে কি মারামারি হয়েছে, যে মারামারি হয়েছে, এটা কি সংঘর্ষ। সংঘর্ষের পরে তুমি ধরো রাগ করে এদিকে চলে আসলা, তোমার বন্ধু এদিকে চলে আসলো, বা আবার কি হয়েছে, মারামারি করছো, পরে আমার মতো একজন ভদ্র মানুষ গিয়ে তোমাদের আবার কি করলো, মিলাই দিল। কি করে দিল? মিলাই দিল। দুজনে একসাথে আবার কি কাঁধে কাঁধ দিয়ে আবার হয়ে গেলা কফি খাইতে গেলা, কফি খাইতে গেলা, তোমরা মিলিত হয়েছো, আবার রাগ করে অন্যদিকে চলে গেছো, আর তুমি এই দিক থেকে আসছো, তুমি এই দিকে চলে গেছো, আর তোমার বন্ধু এইদিকে চলে গেছো, মানে তোমরা মিলিত হও না, আবার কি একজন ভদ্র মানুষের মাধ্যমে তোমরা মিলিত হয়েছো। দুইটা সিস্টেম হতে পারে। তো এই ক্ষেত্রে তোমাদের দুইটা জায়গায় কাজ করে। আর তোমার সংঘর্ষের আগে এবং পরে ভরবেগ সেম থাকে। কি থাকে? সংঘর্ষের আগে এবং পরে কি থাকে? ভরবেগ এবং গতিশক্তি সবসময় কি থাকে? সেম থাকে। এই ক্ষেত্রে ভরবেগ মানে কি? এমবি। তো তোমার ভরবেগ কি? একজনের M1 প্লাস তোমাদের মোট ভরবেগ কত? তোমার বন্ধুরটা সহ ভরবেগ যোগফল। এই যে তোমাদের ছিল আগে, সরি এটা ইউ হবে, ইউ হলে তোমাদের আগে ছিল আদিবেগ, এরপরে তোমাদের সংঘর্ষ হইল, তুমি রাগ করে গেছো কোন দিকে? বি। তুমি রাগ করে আরেক দিকে চলে গেছো, তোমার বন্ধু রাগ করে অন্যদিকে চলে গেছে। তার মানে এইটা আর এটা সেম হবে, এই দুইটা কি সেম, মানে সমান হবে। তোমরা অন্যদিকে চলে গেলেও সমান হবে, তোমরা যদি একসাথে মিলে থাকো তারপরে সমান হবে। এই ক্ষেত্রে যদি মিলিত হও, মিলিত মিলিত সংঘর্ষের পরে মিলিত হও, তাইলে তোমাদের ভরবেগ হবে একজনের M1 আর একজনের M2। এক্ষেত্রে বি কিন্তু সেম, কারণ তোমরা একসাথে কিন্তু দুইজনে যাইতেছো, একসাথে যাইতেছো না, যাইলে কি বেগটা সেম না? তার মানে এখানে বি কিন্তু সেম। বি সেম হইলে M1 প্লাস M2, এখান থেকে বি কমন নিলাম, এটা হচ্ছে তোমার মিলিত ভরবেগ। মিলিত ভরবেগ, এটা হচ্ছে আদি, এটা হচ্ছে শেষ। ঠিক আছে? সংঘর্ষের পরে মিলিত হলে এটা, যদি মিলিত না হও তাহলে হচ্ছে উপরেরটা। এখন সংঘর্ষ তো হইল, দুজন মারামারি করলা, এখন সংঘর্ষের ক্ষেত্রে বেগ, শেষ বেগ। সংঘর্ষের ক্ষেত্রে প্রথমটার শেষ বেগ কি? দ্বিতীয়টার গতিবেগ। আচ্ছা ঠিক আছে, তো বেগের আগে আমরা আগে গতিশক্তিটা নিয়ে একটু আলোচনা করি। তোমাদের দুইজনের মধ্যে একটা গতিশক্তি ছিল না মারামারির আগে? মারামারির আগে যে গতিশক্তি ছিল, এটা কি গতিশক্তি? কি হাফ এম ইউ স্কোয়ার বা বি স্কোয়ার, এখানে ব্যাগ স্কোয়ার, ধরো ব্যাগ স্কোয়ার, যেহেতু আদিবেগ সেহেতু ইউ আদিবেগ, তো হাফ আদিবেগ। তোমারটা হচ্ছে 1, তোমার বন্ধুরটা কত? হাফ M2 U2 স্কোয়ার। এরপরে তোমাদের মারামারি হইলো, মারামারি হওয়ার পরেও তোমাদের যেই বেগটা হবে, মানে গতিশক্তি হবে M1 V1 স্কোয়ার হাফ M2 V2 স্কোয়ার। মারামারি পরে যদি তোমাদের মধ্যে মিলিত হও, তোমরা মিলিত হইলে কিন্তু কি হবে? হাফ M1 প্লাস M2 মানে V স্কোয়ার কমন। বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের সংঘর্ষ। এরপর শক্তির সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা কি? তোমার প্রথম যে শক্তিটা, তোমার শেষ মুহূর্তে সেই শক্তিটাই থাকবে, শক্তির চেঞ্জ হবে না। এটা তোমাদের মূলত পরীক্ষা আসে এরকম একটা দালান, এখানে একটা পয়েন্ট এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, ঠিক আছে, এটা ডি পয়েন্ট। এইখানে তোমাদের মোট শক্তি, এইখানে তোমাদের মোট শক্তি, এইখানে মোট শক্তি, এখানে মোট শক্তি, সব সময় কি থাকে? সেম থাকে। এই সেম থাকে, এই কারণে এটাকে বলে হয় শক্তির নিত্যতা। আর সেই শক্তির নিত্যতা, শক্তির সংরক্ষণশীলতা, এটা তোমরা সিকিউ সলভিং এর সময় খুব ভালো করে বুঝে যাবে। এখন জাস্ট ধারণা রাখো যে সব পয়েন্টে শক্তি সমান থাকে। ধরো একটা ব্যাটারি চার্জ দিছো, ব্যাটারি চার্জ দেওয়ার আগে এটা কি ছিল? ধরো একটা জলবিদ্যুৎ থেকে, জলবিদ্যুতের শক্তি ছিল, পরে সেটাকে ইলেকট্রিসিটিতে পরিণত করা হয়েছে, ওইখানে একটা শক্তি হয়েছে। এরপরে আরেকটা এখান থেকে তোমার কি ব্যাটারিতে ঢুকাইছো, ওইটা আরেকটা শক্তি। এরপরে ফোন চালাইতেছো, এটা শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি। ওইখান থেকে তুমি দেখতেছো, দেখার পরে নিষ্ক্রিয় হচ্ছে না, কিন্তু ওইটা আবার কিন্তু পরিবেশের সাথে কিন্তু সাপেক্ষমান। এই জিনিসটা হচ্ছে শক্তির কোনো পরিবর্তন হয় না, মানে শক্তির মাত্রার পরিবর্তন হয় না, বাট শক্তির রূপের পরিবর্তন হয়। এই জিনিসটা শক্তির সংরক্ষণশীলতার নীতি। বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের মোটামুটি অর্ধেক টপিক। আর আগামী অর্ধেক টপিক পরবর্তী ভিডিওতে আছে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।